উন্নয়নের জন্য। দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস এসেছে। ভাঙড়ে এবার আইএসএফে বড়সড় ভাঙন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহু আইএসএফ কর্মী সমর্থক। ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সদস্য আইএসএফের আসমা বিবি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিজয়নগর বাজারে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই তৃণমূলে যোগ দেন বহু আইএসএফ কর্মী। আইএসএফ পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি বলেন, দীর্ঘদিন ধরে ভাঙড়ে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। উন্নয়নের জন্য। দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস এসেছে। কিন্তু আপনাদের তো একটা লড়াই ছিল তৃণমূল কংগ্রেসের। দেখুন, লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে, এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয়, যারা মানুষের জন্য লড়াই করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই। ভোটের পরে নওশাদ সিদ্দিকীকে সেভাবে দেখা গেল না, বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাকে দেখা গেল না। এটা নিয়ে কি বলবেন, নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথাই বলবো, যারা ওনার জন্য জান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত। দেখুন, আমাদের দলের একটা নীতি আছে, দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত। আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিংয়ে যখন উন্নয়ন হয় ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত। তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন, আসমাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন, তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটু উৎসাহিত হচ্ছি, ভাঙড়টাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা, শক্তিশালী করা। মানে একজনও যদি দলে আসে, সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে, আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত।